হাঁস পালনে চাইলে আপনারা টোটাল ফ্রি খাবার দিয়েও করতে পারেন। তো তার জন্য আপনাদের কষ্ট করার দরকার আছে, মানে পরিশ্রম যদি করতে পারেন সেক্ষেত্রে হাঁস ফ্রিলি পালন করা যায়। এটা সব থেকে পুষ্টিমান খাবার আছে, এটা প্রাকৃতিক, সেটা হচ্ছে শামুক। এটা আপনারা দেখতে পাচ্ছেন না জানেন, এটা হচ্ছে শামুক। শামুক যদি আপনারা এবার বৃষ্টির সময়, মানে বিশেষ করে সিজনে অনেক কিছুই পাওয়া যায়, সেটা সিজন ছাড়া হয় না। যদি আপনারা কষ্ট করতে পারেন তো কালেকশন করে খাইতে পারেন, এক এক সময় এক রকম থাকে। যেমন কিছুদিন আগে আমি কুচিশালা খাতাম, এখন হচ্ছে শামুক খাওয়াচ্ছি। তো শামুকে কিন্তু আমার খরচ নেই, শুধুমাত্র পরিশ্রম। যদি নিজে আপনি কালেকশন করতে পারেন, নিজে সময় দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আর খরচ হবে না। আর এটা সবথেকে ভালো মানের খাবার, এমনকি ফিডের থেকে এটা ভালো বললে ভুল হবে না। তার জন্য আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে এটা ম্যানেজ করতে পারবেন। আর আমরা কীভাবে খাওয়াই সেটা দেখেন। শামুক খাওয়ালে হাঁসের ডিম পাড়ার হারও কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আপনারা অনেকে হয়তো জানেন না। বিশেষ করে আমাদের অঞ্চলে তো এইভাবে আপনার হাঁসের খাবার খাইয়ে কেউ পালে না, বিশেষ করে ফিড বলেন বা এই টাইপের। তো আমাদের এলাকায় যখন হচ্ছে হাঁসের ডিম পাড়ার হার কমে যায়, তখন আমাদের এলাকায় যারা 2-5টা হাঁস পালে গ্রামে, তারা কিন্তু আপনার এই শামুক বা ঝিনুক এই টাইপের খাবার দিয়েই হাঁসের ডিমের হারটা বৃদ্ধি করে। এখন দেখুন আমরা হাঁসের জন্য এই শামুকটা কীভাবে ভাঙি বা ওদের খাওয়ার উপযুক্ত করি। বিশেষ করে হাট যদি বড় হয় তাহলে আপনি একটা শামুক 3-4টা বাড়ি দিলেই বা যতটুকু যে সাইজ হবে এটা খাওয়াইতে পারবেন। কিন্তু আপনি যদি ছোটো সাইজের হাঁসের বাচ্চার খাওয়াইতে যান, সেক্ষেত্রে কিন্তু শামুকটা কেটে আপনার আরও ছোট করা লাগবে। কারণ এই একটা শামুক যেটা অনেক সময় গিলে ফেলে, অনেক সময় গলায় বেঁধে যেতে পারে, তো সেক্ষেত্রে হাঁস মারাও যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ছোটো শামুক যে খাওয়ানোটাই বেটার। যদি ছোটো খাওয়াইতে পারেন তাহলে তো ভালো হয়। আর ছোটো হাঁসের খাওয়াইলে অবশ্যই সাইজটা একটু ছোটো করে দেবেন বা ছোটো শামুক খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আর গলায় বাঁধার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ওরা খাচ্ছে, ওদের অনেক পছন্দের খাবার। যে পরিমাণে ফিড আপনার হাঁস বা যে কোনো হাঁস মুরগি খাইতে পছন্দ করে, ঠিক শামুকটা ওই রকমই খাইতে পছন্দ করে। তো এটার জন্য একটু সমস্যা, শুধুমাত্র আপনার সময় লাগবে, পরিশ্রম করা লাগবে, কারণ সময় দিয়ে এটা উঠানো লাগে বা যথেষ্ট একটু সময় লাগে। আর যদি আপনারা হাঁস মুক্তভাবে ছেড়ে দিতে পারেন বৃষ্টি সিজনে, তাহলে আর আপনার কষ্ট করে খুঁজে দেওয়া লাগবে না, ওরা ইনশাল্লাহ ওদের মতো করে খুঁজেই খেয়ে নেবে। অনেকেই বলে থাকেন যে ভাই আপনার হাঁসের চেহারা অত সুন্দর না। আমার হাঁসের চেহারা অত সুন্দর না হওয়ারও কারণ আছে, কারণ আমি যখনই ভিডিও করি তো আমার চারি সাইডে পানি দেখতে পাচ্ছেন, আর আমার বাসা থেকে বের করলে বা ঘর থেকে বের করলে পানিতে পড়ে। তো পানি থেকে শুকানোর টাইম আমার হয় না, তার ভিতরে ভিডিও করে ফেলানো লাগে। আর একটা বিষয় আছে, স্বাভাবিকভাবে আপনারা ফিট খাওয়াই যে পরিমাণে হাঁসের গ্রোথ আনতে পারেন, আমি ওই পরিমাণে পারি না, যেহেতু আমি প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল, আমি হচ্ছে আপনার ফিডের উপরে নির্ভরশীল না। যার জন্য আপনাদের তুলনায় আমার একটু গ্রোথ কম আসে, আমার একটু সময় বেশি লাগে। এরপরেও আমার লস নাই, আমার লাভ এই জন্যই আমার সময় একটু বেশি লাগলেও আমার খরচ হয় না, কারণ আমার প্রাকৃতিক খাবার খাই। তো এখানে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মাছের প্রজেক্ট। আর মাছের প্রজেক্টের উপরে এখন আসছে আমার হাঁসের খামারটা। এখানে আমার শখে কিছু ফুল গাছ ছিল, বা এখানে আরও কিছু গাছ আছে, ফরেন কান্ট্রির লেবু আছে, আপনার আঙ্গুর আছে, তারপরে মালবেরি আছে, আরও ড্রাগন আছে, আরও বেশ কিছু আছে পিছনের সাইডে। ওটা আমি আপনাদের এই ক্যামেরার ভিতরে দেখাই না, জাস্ট এটা হাঁসের ভিডিও করার সুবাদে এখানে চলে আসছে। আর এখানে মূলত হাঁসের জায়গা না যেখানে ভিডিও করা। তো আমার এখন বৃষ্টির সিজনে প্রচুর পানি চারি সাইডে, এখানে ছাড়া শুকনো জায়গা নেই, যার জন্য ভিডিওটা এখানে করা।